মাইসেলফ রহমান একটা চরম বাস্তব কথা বলছি। আচ্ছা, ঈদ আসলেই কেন মারা বলতে থাকে, এই করো না কেন, ওই করো না কেন, এই ছাড়ো না কেন, বিছানা গোছানো না কেন, এই শোকেসে সব জিনিস বের করে ধোবে আবার রাখো না কেন, বিশেষ করে এই শোকেসটা কিনে কথা ওঠে। এই মানে দেওয়ালের যে ঝুলগুলো চুল, এগুলোর কথাটা উঠে আমাদের বাসায় বেশিরভাগ। আর বিছানার চাদর, এই তিনটা। আর ডোলাও আছে সব, সরি, ডোলা কেন গোছানো হয় না, ডোলা কেন এই করা হয় না, ডোলার সব কিছু নামাও, ধো পুছো আবার রাখো, ডোলাটাকে পর্যন্ত ধো। কি ভাই, ঈদ আসতেছে, আমাদের এখন আম্মু বলে যে আমাদের যুগে আমরা ঈদ আসলেই শুনলেই সব পয়সা 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 ঝাঁক চক্কু রাজার বাড়ি বাড়ি ফেলতাম টিনের সেটকে। আর তোরা এখন কি করিস, তোরা ঈদ আসলেই নতুন জামা কখন কিনবো, নতুন জামা কখন কিনবো, তারপর একটা কি নতুন জামা কখন কিনবো, ঠিক আছে নতুন জামা তো কেনার কথাই আসলো। এরপর আমার হেয়ার স্টাইল কী করবো, আমি কসমেটিক্স কী করবো, এরপর আমি জুতা কী কিনবো, মেকআপ লুকটা কীরকম করবো, এগুলো। এখন আমার কথা, আমরা যখন এগুলো করি, আমরা যখন ওগুলো করি না, কেন ফোর্স করা হবে ভাই, আমরা করতে চাই না, আমাদের এখন তো সবাই এগুলো করে। এখন কি আর কেউ ওরকমভাবে করে, এখন কি আর কেউ ওই এগুলো করে, কেউই করে না। সবাই এখন কী করে, ঈদ আসলে ড্রেস এই সেই সেইটাই, মেহেন্দি, বিশেষ করে মেহেন্দিটা কিন্তু হয়। আর মেহেন্দির জন্য কিন্তু বেশিরভাগই হয়, আমি বলতো আগে শুধু জানতাম ছেলেরা ঈদের জন্য পাগল, এখন দেখি মেয়েরা ঈদের জন্য পাগল, মেয়েরা ঈদের জন্য পাগল ছিল আগে, মেয়েরা কিসের জন্য পাগল ছিল, গোছাতে হবে, এই হবে সেই হবে। আর এখনকার মেয়েরা নতুন জামা কখন পরবো, জুতা কখন পরবো, হাতে মেহেন্দি কখন লাগানো হবে, এগুলো নিয়ে পড়ে থাকে। পড়লাম, এগুলো নিয়ে পড়ে থাকি। এখন মানে ঈদ আসলেই আমাদের সবার ঘরে একটা ভালো থাকা হয়, মানে হাসাহাসি, একটু মজা, মার্কেটে যাওয়া, আর আমাদের ফ্যামিলিতে আমরা ঈদে এগুলো নিয়ে করে না, যে সালামি কালেক্ট করতে হবে, এই করতে হবে, সেগুলো করতে হবে, এগুলো। আর মানে অনেকে ফেসবুকে বলে না যে সালামি কালেক্ট করতে হবে, তারপর আমার বড় বোন যখন বলে সালামি কালেক্ট করতে হবে, আমি বলছি তোর সালামি নিয়ে পড়ে থাক, ঘরটা থেকে আগে সামনে যেতে হবে, ঘরটা যে তোকে থাকতে দিতেছে এটাই তো তোর বড় কথা। ঘরটা যদি জীবিত হইতো, তোদের সবাইকে ছেঁচে বের করে দিত এই ঘর থেকে, তো এই ঘরকে পরিষ্কার করিস না। আমি বলি যখন ছেঁচেই বের করে দিত, তাহলে এই ঘরটাকে তো আমরাই বানিয়েছি, তাই না? ঘর আমাদের বের করবো কেন, ঘরটাকে তো আমরা তৈরিই করছি, ঘরটাকে জন্মই তো গেছি আমরা, তাই না? এগুলো এখন আম্মুকে এগুলো যে আমি বলতে চাই না, প্রতিবাদ করতে চাই, অনেকে বলবা যে তাহলে প্রতিবাদ করো, জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করো। ভাই প্রতিবাদ করতে গেলে আমার ঝাড়ুটা কই রে, আমার জুতাটা কই রে, সেগুলো কাদের গায়ে পড়ে জানো, আমাদের গায়ে, আমার এবং আমার বড় বোনের গায়ে। এটাই চরম বাস্তব আমাদের ফ্যামিলির। অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবা তোমাদের ফ্যামিলির ঈদ আসলে কী চরম বাস্তবটা হয়। আমার ফ্যামিলিকে বললামই, মানে কি জ্বালায় যে আসছি, তোমাদের কীভাবে যে বোঝাবো আর কিছু বুঝতে পারতেছি না। আজকের ভিডিওটা এতটুকুই, আর বলতে পারবো না, যদি আম্মু শুনে এখনই জুতা ছড়িয়ে নিয়ে এসে পড়বো। আল্লাহ হাফেজ, তো ভালো নাই আমি, আল্লাহ হাফেজ।